আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য রব্বুল আলামিন কোরবানি দিয়েছেন। কেন দিয়েছেন? ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। রব্বুল আলামিন বলেন, কারণ তোমাদের ইলাহ তো একজন। বলেন তো আমাদের ইলাহ কয়জন? আমাদের ইলাহ কয়জন? একজন আমাদের ইলাহ, একজন আমাদের রব। আমরা যেই চতুষ্পদ জন্তুটা, যে পশুটা কোরবানি দিব, এই কোরবানিটা কি কোনো বাবার নামে দেয়া যাবে? কোনো পীরের নামে দেয়া যাবে? আপনার নিজের নামে দেয়া যাবে? আপনার নামেও দেওয়া যাবে না, কোনো বাবার নামেও দেওয়া যাবে না, কোনো খাজার নামেও দেওয়া যাবে না। দিতে হবে কার নামে? আল্লাহ সেটাই বলেন, আল্লাহর নামে কোরবানি দিবা। কোরবানি বাবার নামে হয় না, খাজার নামে হয় না, কোরবানি কখনো মানুষের নামে হয় না। যিনি কোরবানির বিধান রহিত করেছেন, আমাদের জন্য চালু করেছেন, তিনি কে? তাহলে আমরা কোরবানি শুধু আমরা না, প্রত্যেকটা জাতি কোরবানি দিয়েছেন। সর্বপ্রথম কোরবানি কে দিয়েছেন সেটাও রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম। স্মরণ করো যখন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল সর্বপ্রথম যার নামে কোরবানি করেছেন, তিনি কে? বলেন তো, পৃথিবীর প্রথম মানব, তার নাম কি? আদম আলাইহিস সালাম। নাম কি? আদম আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছেন। কেমন বিধান? আদম আলাইহিস সালাম যখন এসেছেন মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে, তখন একসাথে দুটি করে সন্তান জন্মগ্রহণ করতো। জোরে বলেন, কয়টা? মানে এক গর্ভে দুটি করে সন্তান। যেহেতু কোনো মানুষ ছিল না, আল্লাহ তাআলার সিস্টেম ছিল এক গর্ভে দুটি করে সন্তান দিত। এক গর্ভে একটা ছেলে একটা করে মেয়ে দিত। তো প্রথম গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করতো, পরের গর্ভের সন্তানের সাথে বিয়ের ব্যবস্থা করে দিত। প্রথম গর্ভে জন্মগ্রহণ করেছে হাবিল এবং লিউয়েজা। হাবিল এবং লিউয়েজা ছিল মেয়ে, হাবিল ছিল ছেলে। কথাগুলো বোঝেন। হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, সে মেয়ে দেখতে তেমনটা সুন্দর ছিল না, কুৎসিত ছিল, কালো বর্ণের ছিল। এবং কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, তার নাম ছিল আকলিমা। আকলিমা দেখতে অত্যন্ত সুন্দরী ছিল, অত্যন্ত রূপসী ছিল, সুস্নিগ্ধা ছিল। এজন্য রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী তারা যখন যৌবনের বয়সে পদার্পণ করে, রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী তাদের বিবাহের ব্যবস্থা রব্বুল আলামিন করে দেয়। তখন হাবিলের সাথে আকলিমার বিবাহের ব্যবস্থা করে, কাবিলের সাথে লিউয়েজার বিয়ের ব্যবস্থা করে। এখন কাবিলের কথা হলো, কিরে, আমার সাথে এত সুন্দর একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, অতএব এই মেয়ের হকদার হচ্ছে আমি, এই মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে হবে। আমার বাবা কি কয়? আমার বাবা বলে, ওই যে কুৎসিত হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তার সাথে বিয়ে দিতে চায়, আমি এই বিয়ে মানতে চাই না। বলেন তো, এটা কি বাবার সিদ্ধান্ত না রবের সিদ্ধান্ত? জোরে বলেন না, কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু কাবিল সেটা মানতে চায় না। এজন্য রব্বুল আলামিন শিখায় দিলেন, যেহেতু মানতে চায় না, তাদের জন্য কোরবানির ব্যবস্থা করে দাও। যার কোরবানিটা কবুল হয়ে যাবে, সেই আকলিমাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ফরমান অনুযায়ী তারা দুজনে কোরবানি দিতে শুরু করলো। কেমন কোরবানি? হাবিল তখন পশু, মানে চতুষ্পদ জন্তুগুলো লালন পালন করতে শুরু করে। সে লালন পালন থেকে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে প্রিয় বস্তুটাকে হাবিল কোরবানি দেয়। এবং কাবিল তখন কৃষি আবাদ করছিল, ফল ফসল এগুলো আবাদ করছিল, সেখান থেকে কিছু অংশ সেও কোরবানির নিয়ত করে। তো সেই সময় কোরবানির নিয়ম ছিল, পাহাড়ের উপরে তাদের কোরবানির যে কোনো বস্তুটা সেখানে রেখে আসলে আগুনের একটা স্ফুলঙ্গ এসে সেই কোরবানিটাকে জ্বলিয়ে দেয়। যেই কোরবানিটা জ্বলে যায় সেটাই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল যখন কোরবানি দেওয়ার জন্য পাহাড়ে নিয়ে যায়, পাহাড়ে যখন দুইজনের দুইটা বস্তু রেখে আসে, আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী হাবিলের কোরবানিটা জ্বলিয়ে ভস্মীভূত করে দিয়ে রব্বুল আলামিন কবুল করে নেয়। সেই ঘটনাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বালা
تقبل من أحدهما ولم يتقبل من الآخر তারা দুই ভাই যখন কোরবানি দিতে শুরু করলো, কোরবানি দেওয়ার শুরুতেই রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করে নেয়, অপরদিকে কাবিলের কোরবানি কিন্তু আল্লাহ কবুল করে না। তখন কাবিল বললেন, ক্বালা লা আকতুলুন্নাকা, আই উইল কিল ইউ, তোকে আমি হত্যা করব, তোকে আমি এখনই হত্যা করব, যেহেতু তোর কোরবানি আল্লাহ কবুল করেছে, তার মানে বাবা অবশ্যই আকলি মারে তোরে দিবে, এই জন্য আমি তোকে এখন হত্যা করব। তখন ভাই হাবিল এত সুন্দরভাবে জবাব দিয়েছে, রব্বুল আলামিন কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছে, সুবহানাল্লাহ। ভাই হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ও আমার ভাই কাবিল শুনে নাও, কোরবানি তো যার তার আল্লাহ কবুল করে না, যারা মুত্তাকি, যারা আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে যারা কোরবানি দেয়, তাদের কোরবানি রব্বুল আলামিন কবুল করে নেয়। তাহলে প্রিয় ভাইরা, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বলেন তো কোরবানি কবুল হয় কার? আল্লাহ। আল্লাহ। আপনারা মানে আল্লাহ কোরবানি দিবে সে, এগুলো বুঝেন আপনারা? মুত্তাকিদের কোরবানি কবুল হয়, কার কোরবানি? মুত্তাকিদের কোরবানি কবুল হয়। প্রিয় ভাইরা, ওই সিস্টেম, ওই যে পাহাড়ের উপরে গরু রেখে, পাহাড়ের উপরে কৃষিজাত রেখে, আগুনের স্ফুলঙ্গ নিয়ে কোরবানি কবুল হয়ে যায়, এই সিস্টেমটা যদি বর্তমানে চালু থাকতো, তাহলে 20 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা দামি কোরবানি আল্লাহর কাছে তখন কবুল হতো কি হতো না, সে দেখা যেত। কথা বলেন ঠিক কিনা? আপনি কি সুদখোর না ঘুষখোর? আপনার উপার্জন হারাম না হালাল, সেটা তখন গরু কোরবানি দেওয়ার সময় প্রমাণ পেয়ে যেত। তখন আপনার কোরবানি কবুল হয়েছে কি হয় নাই, তখন 20 লাখ টাকা দিয়ে কোরবানি দেওয়ার সাহস কেউ পেত না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে, কেউ যদি 10,000 টাকা দিয়ে খাসি কোরবানি দেয়, আর কেউ যদি 20 লাখ টাকা দিয়ে 100টা গরু কোরবানি দেয়, যে বান্দা শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি দিবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিবে, রব্বুল আলামিন বললেন ওই 10,000 খাসিটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, হাবিল আর কাবিল কোরবানি দিয়েছে, বলেন তো কোরবানি কবুল হয়েছে কার? কাবিলের? সবাই বলেন কার? হাবিলের। হাবিলের কোরবানি কবুল হয়েছে। এখন কাবিল কি করলো? কোরবানি কেন কবুল হলো? এই জন্য ভাই হাবিলকে সে হত্যা করেছে, বলে নাউজুবিল্লাহ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কাবিল এই হত্যার সূচনা করেছে। প্রিয় ভাইয়েরা, এজন্য মনে রাখতে হবে, হাবিল হত্যা হয়েছে, তারপরে সে তাকওয়া থেকে সরে যায় নাই, তারপরও সে হক থেকে সরে যায় নাই। অতএব মনে রাখতে হবে, মানুষ কি বলে যে গত বছর কোরবানি দিয়েছি এবার দিতে পারি না, মানুষ কি বলবে? আমি গরিব হয়ে গেছি, এটা মানুষ বলবে। এদিকে দেখার সময় নাই। আপনার 10,000 টাকা সামর্থ্য আছে, আপনার হারাম টাকা দিয়ে 20 লাখ টাকার গরু কেনার দরকার নাই। 10,000 টাকার খাসি আপনি কুরবানি করে দেন, সেটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন দেখেন হৃদয়, অন্তর দেখেন। কারণ রব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি দাও, 20 লাখ, 40 লাখ, 50 লাখ টাকার কুরবানি দাও, এই কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে যায় না, এই কুরবানির রক্ত কিন্তু আল্লাহর কাছে যায় না, এই কুরবানির গোশত মাংস আল্লাহর কাছে যায় না। যে রক্ত তোমরা গড়াইয়া দাও, সেই রক্ত যায় না। আল্লাহ বললেন যায় কি? আল্লাহ বললেন তোমাদের হৃদয়ের ভয়, হৃদয়ের তাকওয়া, সেটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। তোমরা যে কুরবানি দাও, কুরবানির মধ্যে যার তাকওয়া বেশি, তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা বলেন, এত বড় গরু একটা কুরবানি দেন, আল্লাহ বলেন রক্তও যায় না, গোশতও যায় না, তাহলে যায় কি? যায় হচ্ছে তাকওয়া। আল্লাহ দেখেন আপনি কি আল্লাহর জন্য কুরবানি দিলেন নাকি গোশত খাওয়ার জন্য দিলেন, সেটা কি আল্লাহ দেখে না? আল্লাহ কি জানে না? আল্লাহ জানে। প্রিয় ভাইয়েরা, গোশত খাওয়ার জন্য দেন, অবশ্যই গোশত খাবেন, আমি এটা বাধা করি না। আল্লাহ যেহেতু আপনাকে বিধান দিয়েছে গোশত খাওয়ার, তবে আপনাকে মনে রাখতে হবে হৃদয়ের নিয়তটা ঠিক করতে হবে। অনেক সময় দেখা যায় হাট থেকে যখন গরু কিনে আনে, তখন দেখা যায় একজনে বলে ভাই জিতছেন, আরেকজনে ভাই বলেন ঠকছেন। তখন সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, হায় রে আমি মনে ঠকে গেলাম। আরে আমি আপনি ঠকলেন কেমনে? আপনার লাভ লস করার জন্য তো আপনি কুরবানি দিচ্ছেন না, আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য। অতএব লাভ লস হলো সেটাও আল্লাহ দেখবেন। আল্লাহ আপনার বিধান দিয়েছেন, অতএব আপনাকে কোরবানি করতেই হবে। কথা বলেন ঠিক কিনা?
লাভ লসের হিসাব আছে? যদি গরুটা শুকনাও হয়, কিনে ফেলেছেন, একজনের নামে কোরবানি দিতে হবে। তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহর নামে দিতে হবে। তাহলে আমরা কোরবানি পেয়েছি আদম আলাইহিস সালামের দুপুত্র হাবিল এবং কাবিল, তারা সর্বপ্রথম কোরবানি দিয়েছেন। এখন আমরা কোরবানি পেয়েছি কার থেকে, এটা জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ। এই রেকর্ডের জায়গা, রেকর্ডের জায়গা, প্রত্যেকবারে তোমরা ওখানে যাই গল্প তোমরা বসবে সামনে, তো তোমরা একসাথে বসে বারবার গল্প করতেছে না। এটা কোরআনের কথা বলছি ভাই, একবারে পয়েন্ট টু পয়েন্ট, আমি কোনো বাহিরা কথা বলছি না। আপনাদেরকে মনোযোগ দিতে হবে। এদিক সেদিক না তাকিয়ে যদি আপনারা এদিকে তাকান ওদিকে তাকান, আমার মনোযোগ হারায় যাবে। কারণ আমি তো বারবার আপনাদের দিকে তাকাচ্ছি, আমি তো চোখ বন্ধ করে ওয়াজ করি না। যে চোখ বন্ধ করলাম, কি করলাম না করলাম নিজেও জানি না, আপনারাও জানেন না। আপনাদেরকে রেসপন্স থাকতে হবে, আপনাদের আকর্ষণ থাকতে হবে। এটা ঘুমানোর জায়গা নয়। চোখটা নিচে কেন থাকবে? চোখ থাকবে চাতক পাখির মতো। আপনারা আমার দিকে তাকায় থাকবেন, তাকায় থেকেও বোঝা যায় না। আর আপনি চোখ বন্ধ করলে বুঝতে পারবেন? বলেন, বুঝতে পারবেন? মনোযোগ দিতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম কোরবানি পেয়েছি কার থেকে? জি, গুড। তারপরে আমরা কোরবানি পেয়েছি কার থেকে, এটা জানা দরকার আছে না? রব্বুল আলামিন বলেন, আমি আমার খলিল ইব্রাহিমকে যত পরীক্ষা নিয়েছি, আমার খলিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় ফাতাম্মাহুন্না গোল্ডেনের সাথে, কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে পাশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিমের থেকে আমরা কোরবানি পেয়েছি। কেমন কোরবানি পেয়েছি? আল্লাহর খলিল ইব্রাহিম শুধু তার সন্তানকে যে কোরবানি করার জন্য উদ্বুদ্ধ হয়েছে এমনটা নয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের প্রত্যেকটা পয়েন্টে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি কোরবানি করেছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার খলিল ইব্রাহিমরে আমি পরীক্ষা নিয়েছি, যত পরীক্ষা আমার খলিল ইব্রাহিমরে নিয়েছি, আমার খলিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেনের সাথে, কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। আর আমার খলিল ইব্রাহিমরে বললাম, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন, আমার খলিল ইব্রাহিমকে আমি যখন পরীক্ষা নিয়েছি, সে দ্বিধা দ্বন্দ্বহীন ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার খলিল ইব্রাহিমকে আমি পুরা জাতির জন্য আমি ইমাম বানায়া দিলাম। সেই ইমামের থেকে আমরা কোরবানি পেয়েছি। কেমন কোরবানি? ৮৬ বছর বয়স পর্যন্ত সাইয়েদনা ইব্রাহিমের কোনো সন্তান নাই। কার সন্তান নাই? ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স। বলেন তো, ৮৬ বছর বয়সে কেউ হাঁটতে পারে? আমাদের বাংলাদেশে তো ৮৬ বছর বয়সে কেউ লড়তেই পারে না, হাঁটতেই পারে না, শরীরে শক্তি পায় না। সাইয়েদনা ইব্রাহিমের ৮৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান নেই, কিন্তু তারপরও সাইয়েদনা ইব্রাহিম কোনো পীরের কাছে যায় নাই, কোনো বাবার কাছে যায় নাই, কোনো খাজার কাছে যায় নাই। আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন। দোয়াটা দেখছেন কত সুন্দর। খালি বলেন আল্লাহ সন্তান দান করেন, এটা বলে নাই। আর আমরা তো দোয়া করতে বলি আল্লাহ একটা পুত্র দেন, আল্লাহ একটা মেয়ে দেন। আরে মিয়া, কোনটার মধ্যে কল্যাণ সেটা আপনি জানেন না। আপনি আল্লাহরে বলবেন একটা নেককার সন্তান দেন, সেটা মেয়ে হোক ছেলে হোক, যেটাই দিবে সেটার মধ্যে আল্লাহ বরকত দিতে পারে। কথা বলেন ঠিক কি না? সে আল্লাহ বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমার ইব্রাহিম ৮৬ বছর বয়স পর্যন্ত সন্তান না পাওয়ার পরেও কখনো হতাশ হয় নাই, কখনো ভেঙে পড়ে নাই। আমার কাছে চেয়েছে ৮৬ বছর বয়স পর্যন্ত যখন আমার কাছে সন্তান চেয়েছে, রব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিমকে সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইব্রাহিম ৮৬ বছর বয়স পর্যন্ত আমার কাছেই সন্তান চাইলা, কখনো কোনো বাবার কাছে চাও নাই, কখনো কোনো নেতার কাছে চাও নাই, কখনো কোনো পীরের কাছে চাও নাই, আমার কাছে চাইলা। ও ইব্রাহিম শুনে নাও, ৮৬ বছর বয়সে একটা সৎ কর্মশীল পুত্র সংবাদের সুসংবাদ দিয়ে দিলাম। ৮৬ বছর বয়সে সুসংবাদ পায়, আর আপনি ৩০-৪০ বছর বয়সে হাফসায় গেলেন, সন্তান হয় না। আপনি চাইতে থাকেন, চাইতে থাকেন। আপনার আল্লাহ চাইলে আপনার সর্বশেষ বয়সে আপনার সন্তান দিতে পারে।
পারে কি পারে না? আপনার আল্লাহ চাইলে আপনার সন্তান দিতে পারে, কোনো বাবা লাগে না, পীর লাগে না। আমাদের পীর লাগে না, বাবা লাগে না, আমাদের একজন আছে, তিনি কে? ওয়াসজুদ ওয়াকতারিব। কোনো মাধ্যমের প্রয়োজন নাই, কোনো পীরের প্রয়োজন নাই, কোনো আলেমের প্রয়োজন নাই। আপনি সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ বললেন সেজদা দেওয়ার সাথে সাথেই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে বান্দার আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, সরাসরি বান্দা আল্লাহর কাছে চায়। প্রিয় ভাইয়েরা, তাহলে বলেন তো আল্লাহর কাছে যাওয়া দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন। সন্তান দেওয়ার পর আল্লাহর পরীক্ষা এখনো শেষ হয় না, পরীক্ষার শেষ নাই। আল্লাহ বলেন ইব্রাহিম সন্তান তো পাইলা, দেখি এবার ওই সন্তানের ৮৬ বছর বয়স পরে সন্তান পাইলা, ওই সন্তানের প্রতি মায়া বেশি না আমার প্রতি মায়া বেশি? এবার তোমার কলিজার টুকরা সন্তানকে এবং তোমার স্ত্রী সহ নির্বাসিত করে দাও। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু না বলেন নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে দেরি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করতে কখনো দ্বিধাদ্বন্দ্ব করে নাই। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে তার কলিজার টুকরা দুধের শিশু ইসমাইল আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাজার আলাইহিস সালামকে মরুভূমিতে নির্বাসিত করলেন। মরুভূমিতে নির্বাসিত করে স্ত্রী হাজারকে বললেন, ওই স্ত্রী হাজার তোমাকে এই মরুভূমিতে রেখে দিলাম। স্ত্রী হাজার বললেন এখানে তো কোনো মানুষ নাই, এখানে তো কোনো জনবসতি নাই, এখানে আমরা কেমনে থাকবো? তখন সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর দিকে ইশারা করে, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বোঝাতে চাইলেন এখানে থাকবা, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন স্ত্রী ছিল হাজার, স্বামীর উপরে কোনো রাগ অভিমান কিছুই করে নাই। আমাকে স্ত্রীরা হলে কইতো যে তোমার সংসারে করবো না, ঠিক কি না? তোমার কেমন বিবেক? একটা দুধের শিশু, একটা দুধের শিশু সহ একটা মরুভূমি, এত উত্তপ্ত রোদ, তা এমন সেমন মরুভূমি নয়, সাহারা মরুভূমি, মক্কার মধ্যে। এখন তো মক্কার মধ্যে জনবসতি আছে, তখন কিন্তু মক্কার মধ্যে জনবসতি ছিল না। সেই জনবসতিহীন একটা জায়গায় হাজার আলাইহিস সালাম এবং দুধের শিশু সহ রেখে গেলেন। স্ত্রী হাজার আলাইহিস সালাম বলেছেন, যেহেতু এটা আল্লাহর ফরমান, এটা আল্লাহর ওয়াদা, আমি অবশ্যই এখানে থাকবো। আমার আল্লাহ অবশ্যই এই উত্তপ্ত মরুভূমির মধ্যে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করবে। ভরসা করেছিলেন কারো করে? আল্লাহ কি সেখানে রিজিক দেয় নাই? দিয়েছেন। তা আপনি কেন এত হতাশ? আপনার মাঝে কেন এত অভিযোগ? আপনি কেন এত অভিযোগ করেন? আপনি হতাশ হবেন না, তাওয়াক্কুল করেন। তাওয়াক্কুল করে মা হাজার আলাইহিস সালাম মরুভূমির মধ্যে যদি পানির ঝর্ণা পায়, জমজমের কূপ পায়, আর আপনি এত সুন্দর শস্য শ্যামলা ফুলে ফসল বাংলাদেশের মধ্যে আপনি রিজিক পান না কেন? এর একটাই কারণ, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন না, ভরসা করেন না, আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব করেন না, এই জন্য রিজিক আপনার কাছে আসে না। কথা বলেন ঠিক কি? প্রিয় ভাইয়েরা, হাজার আলাইহিস সালাম সেখানে ছিলেন, সেখানে আল্লাহ তাআলা জমজমের কূপের ব্যবস্থা করে দিলেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি দ্রুত বেগে বলছি। সেখানে জমজমের কূপের ব্যবস্থা করে দিলেন। যখন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম একটা হাঁটা চলার মতো বয়স হলো, কোরআনে সেটা আল্লাহ বললেন, ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটা চলা করার মতো একটা বয়স হয়ে যায়, মুফাসসির কিরাম বলেছেন যখন তার 12 থেকে 13 বছর হয়। জোরে বলেন কত বছর? 12 থেকে 13 বছর যখন তার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, কিরে ইব্রাহিম, কি ভাবছিস পরীক্ষা শেষ? পরীক্ষা শেষ হয় না, এবার অরিজিনাল আসল পরীক্ষা এবার তোর জীবনে শুরু হতে শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে মুমিনের জীবনের পরীক্ষা শেষ হয় না। মুমিন জন্মগ্রহণ করার শুরু থেকেই তার পরীক্ষা শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত তার পরীক্ষা চলতেই থাকে। মুমিনের পরীক্ষা শেষ হয় না। আর মুমিনরা আল্লাহর কাছে পরীক্ষা দিতেই সবচাইতে প্রাউড ফিল এবং ভালোবাসা প্রকাশ করে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, রব্বুল আলামিন, কি পরীক্ষা দিতে হবে? আল্লাহ বললেন, আন্নী আযবাহু, তোর সন্তানকে এবার তোকে জবাই করতে হবে। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে যে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার প্রান্তরে যেয়ে বললেন, ইসমাইল, ও আমার ইসমাইল, আমি স্বপ্ন দেখি আমি তোমারে জবাই করছি। কি করছি? জবাই করছি। কত বছর বয়স? 12 থেকে 13 বছর। এখন অন্য কোনো সন্তান, আমাদের সন্তান যদি হইতো, তাইলে বলতো মিয়া ফাইজলামি করেন, কিসের বাবা আপনি? 12-13 বছর কোনো খোঁজ নাই। আপনি 13টা বছর বয়স আমার হয়েছে, একবার দেখতে আসেন নাই। আপনি আমার এখানে রেখে গেছেন দুধের শিশু অবস্থায়, এখন আসছেন
বাবাগিরি দেখাইতে, না এখন জবাই করতে হবে এই জন্য বাবাগিরি দেখাইতে আসছেন, এমনটা কি সাইয়েদনা ইসমাইল বলেছে? বলেছে? সাইয়েদনা ইসমাইল কি বলেছেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এত সুন্দর করে উল্লেখ করে দিয়ে বলেছেন, সাইয়েদনা ইসমাইল এত সুন্দরভাবে জবাব দিয়েছে। সাইয়েদনা ইসমাইল বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, আব্বা জান আপনার উপরে যে আদেশ দেওয়া হয়েছে আপনি সেটা করতেই থাকেন। আল্লাহু আকবার। আপনার উপরে যে আদেশ দেওয়া হয়েছে আপনি করতে থাকেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা শুনে নেন, আল্লাহ যদি চায় অবশ্যই আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি করতেই থাকেন, কোনো বাধা নাই, আপনি করতেই থাকেন। যেহেতু আল্লাহর আদেশ হওয়ার কারণে আপনি করেন, আমি ইসমাইল কখনো বাধা দিব না। কেমন ছিলেন ইসমাইল? প্রিয় ভাইয়েরা, এটা থেকে বোঝা যায় যখন তারা দুজনেই আনুগত্য সিনত করে দিল, আল্লাহ বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বললেন তারা যখন দুজনে আনুগত্যের সিনত করে দেয়, সাইয়েদনা ইব্রাহিম শুধু আনুগত্য করে নাই, সাইয়েদনা ইসমাইলের সন্তান, সাইয়েদনা ইব্রাহিমের সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুজনেই আনুগত্য শির করে দেয়। একজন জবাই করার জন্য প্রস্তুত, আর একজন জবাই হওয়ার জন্য প্রস্তুত। বলেন তো দুজনে কার জন্য প্রস্তুত? সবাই বলেন। দুজনে কিন্তু একজন জবাই করবে সেটাও আল্লাহর জন্য, আরেকজন জবাই হবে সেটাও আল্লাহর জন্য। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম, ইবনে কাসিরের মধ্যে আছে, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা উপর করে শোয়ালে, না সরি আমাকে সোজা করে শোয়ালে হয়তো আপনার মায়া লাগতে পারে, আপনার দয়া হতে পারে, আমার দিকে তাকালে আপনার মায়া লাগতে পারে, আব্বা যান এজন্য আমার উপর করে শোয়ান, উপর করে শুয়ে ছুরি চালান, যেন আপনার হৃদয়ে কোনো মায়া দয়া না সৃষ্টি হয়। আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুজনেই যখন আনুগত্যের সিন্নত করে দেয়। এখান থেকে একটা মেসেজ দেই প্রিয় ভাইয়েরা, আমরা যতই চাই, হুজুরেরা যতই চাক, আলেম ওলামারা যতই চাক, মুফাসসির কিরাম যতই চাক, বাংলার জমিনে সমাজ প্রতিষ্ঠা ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। আপনারা যদি সাইয়েদনা ইসমাইলের ভূমিকা পালন করেন, আমরা যদি সাইয়েদনা ইব্রাহিমের ভূমিকা পালন করি, দুজনেই যদি একতাবদ্ধ হয়ে যায় আমরা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করি, তাহলে অবশ্যই অবশ্যই বাংলার জমিনে দ্রুত বেগে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একা একা হয় নাই, দুজনকে আনুগত্য সিনত করতে হবে। তা আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনেই যখন আনুগত্যের সিনত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তখন বললেন ও ইব্রাহিম, আল্লাহ ডাকলেন। কে ডাকলেন? কে ডাকছেন? আল্লাহ কাকে ডাকছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন ও নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহু আকবার। ইব্রাহিম আমি তোমার স্বপ্ন দেখিয়েছি আর তুমি স্বপ্নটারে বাস্তবে রূপান্তরিত করেছো। আমি মূলত চাই নাই তুমি ইসমাইলকে জবাই করবা, আমি মূলত চেয়েছি তুমি কতটুকু আমার জন্য হৃদয়ে ভালোবাসা রেখেছো, এটাই দেখতে চেয়েছি। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর আমি আল্লাহ এভাবে পরীক্ষা করেই বান্দাদেরকে আমি সফল করে দেই। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এইজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং একটি দুম্বার বিনিময়ে আমি সাইয়েদনা ইসমাইল শিশুটিকে আল্লাহ তাআলা ছাড়িয়ে নিয়েছেন। যদি সেদিন সাইয়েদনা ইসমাইলকে জবাই করা হতো তাহলে আমাদের প্রত্যেকটা বাবাকে সন্তান জবাই করার মতো কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা নিতেন। প্রিয় ভাইরা, আল্লাহ কি সেটা চান? কথা বলেন, আল্লাহ কি সেটা চান? এই জন্য একটা দুম্বা জবাই করা হয়েছে, এই জন্য আমরা গরু, উট এগুলো জবাই করে থাকি। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন ওয়া তারাকনা আলাইহি ফীহিল আখিরিন, আল্লাহ সর্বশেষ বললেন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ সরাসরি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। নাই কে সালাম দিলেন? আল্লাহ ইব্রাহিমকে সালাম দিয়েছেন। আল্লাহ সেটাই কোরআনে বলছেন সালামুন আলা ইব্রাহিম, তুমি যেই আনুগত্যের শিরটা নত করে দিলে আমার জন্য তোমাকে সালাম। আল্লাহু আকবার। আল্লাহ সালাম কি জান্নাতুল সালাম? বলেন জান্নাতুল সালাম। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যে কুরবানিটা করব, সময় সংক্ষিপ্ত, এই জন্য অনেক বিষয় আসলে বলতে পারি না।
অনেক বিষয় সাইড কেটে আমাদের চলে যেতে হয়, দ্রুত বেগে কথা বলতে হয়। তা আজকে অন্তত আপনারা যদি একটু তাড়াতাড়ি আসতেন তাহলে বৃহৎ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আপনাদের সামনে আমি আলোচনা করতে পারতাম। কিন্তু আপনারা আসলে লেট করে, একদিকে কারেন্ট নাই, আপনাদের লেট করে আসার কারণে খুবই সংক্ষিপ্ত সময়ে এসব বলা হয়ে সম্ভব হয়ে ওঠে না। আমি যতই চেষ্টা করি যে অল্প সময় বলবো, আসলে কোরআনের আলোচনা অল্প সময় বলা সম্ভব হয় না, এগুলো বলতে হলে সময়ের প্রয়োজন হয়। এই জন্য যতটুকু বলেছি এই কোরবানির বিষয়টা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে প্রিয় ভাইরা, 3টি শিক্ষা আপনাদেরকে নিতে হবে। 1 নাম্বার, আপনি যে কোরবানি দিবেন নিয়ত ঠিক থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস, নিয়ত ঠিক থাকতে হবে। তোমরা কি এখানে গল্প করার জন্য আসছি তোমাদের? হ্যাঁ, আচ্ছা, তোমাকে আমি বাধা করে গল্প করতে না, তুমি ওখান থেকে ওটা এখানে গল্প করতেছো। আমার সমস্যা হয়, সমস্যা না হলে কিছু বলতাম। বলছি তো মসজিদের এদিক ওদিক তাকানো যাবে না। তাহলে 1 নাম্বার, তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া, ভয় থাকতে হবে। আপনি যে কোরবানিটা দিচ্ছেন একনিষ্ঠ, এই কোরবানিটা আমি আল্লাহর জন্যই দিচ্ছি। কার জন্য? আল্লাহর জন্য। এখন অনেকে বলে হুজুর 3 ভাগে কোরবানি। হ্যাঁ, 3 ভাগে কোরবানি কোরআনে উল্লেখ আছে। তবে কেউ যদি চায়, কথাটা ক্লিয়ার হয়ে নেন, এই কথাটা বলতে হবে, কেউ যদি চায় 3 ভাগে কোরবানি না দিয়ে আমি একাই খাবো, তাও সে পারবে। তাও সে কি পারবে? আমি কোরবানিটা দিলাম, এখন সে 3 ভাগে দিচ্ছে না, সে নিজে খাবে, তার কোরবানি হবে। কিন্তু আসলে যারা প্রকৃত কোরবানি দেয় এরা কখনো আগে নিজে গোছায় না, এরা সর্বপ্রথম মানুষের সেবা যত্ন করাই এদের উদ্দেশ্য হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? দেয়া যাবে না যে এমনটা নয়। আপনি 3 ভাগে কোরবানি যদি না দিয়ে আপনি 1 ভাগে নিতে চান যে আমি রাখবো, এই যে আমাদের সমাজে একটা সিস্টেম চালু আছে, আপনাদের সমাজে মাশাআল্লাহ খুব সুন্দর সিস্টেম, ভালো সিস্টেম, যে আপনারা সমাজে কতগুলো বস্তু নেওয়া হয় সমাজের জন্য? 3 ভাগে 1 ভাগ। প্রিয় ভাইয়ের, একটা ক্লিয়ার করে নেই, যেহেতু আপনাদের ক্ষতি, এই বিষয়টা আপনাদেরকে জানাতে হবে। কিন্তু এই বিষয়টা আমরা অনেকে জানি না। 3 ভাগের 1 ভাগ সমাজকে দিতে হয়, এটা কিন্তু নির্দিষ্ট করা যাবে না। এখন যিনি কোরবানি দিচ্ছেন উনি যদি চায় যে আমি সমাজকে না দিয়ে আমার আত্মীয় আছে তাকে দিব, তিনি চাইলে সেটা পারবে। তাকে জোর জবরদস্তি করার এখতিয়ার আপনার নাই। সে যদি ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী সমাজের লোক দিচ্ছে সেজন্য যদি দেয় তাহলে কোরবানিটা হবে। কিন্তু আপনি যদি জোর করে তার থেকে কোরবানির গোশত নিয়ে মানুষকে দেন তাহলে তার উপরে জুলুম হবে, আর জুলুম হলে তাহলে এটাও কুফর পর্যন্ত চলে যায়। কোরবানি তো হবেই না, অন্যদিকে আপনি গুনাহে শামিল হবেন। প্রিয় ভাইরা, বলেন তো এই গুনাহটাকে আমাদের করা যাবে? বলেন যাবে? এই জন্য যারা কোরবানির সমাজের 1 ভাগ গোশত দিতে চান মন থেকে দিবেন। এখন উনি চাচ্ছে দেখে আপনাকে দিতে হবে এমনটা নয়। আপনি যদি চান সমাজে দিলেই সবচেয়ে উপকার, তাহলে আপনি সমাজে দিবেন। এটা খুব সুন্দর একটি সিস্টেম যে সমাজ থেকে আপনার কোরবানিটা ভাগ করে দেওয়া হচ্ছে। এই সিস্টেমের সাথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ কবুল করবেন না, আমিন। কিন্তু মনের মধ্যে কষ্ট নিয়ে করা যাবে, ইসলাম এটা রেকমেন্ড করে না। 2 নাম্বার, আমরা যে কোরবানিটা দিব অবশ্যই পশুর সাথে আজকে হোক, যতক্ষণ পর্যন্ত কোরবানি না দিচ্ছি ততক্ষণ ভালো আচরণ করবো। যে কোরবানিটা আপনি দিচ্ছেন এই কোরবানির পশুর সাথে একটু ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। এই আর আছে মাত্র কয়েকটা ঘন্টা, এই ঘন্টার আপনি তাকে অবশ্যই সুস্থতার সাথে অবশ্যই তাকে আপনারা ভালোভাবে তার দেখাশোনা করবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আপনাকে যেটা রিকমেন্ড করি, আগামীকালকে ঈদের দিনে আপনারা অবশ্যই দ্রুত বেগে ঈদের জামাতে উপস্থিত হবেন। যেহেতু কোরবানির একটা সময়, এই কোরবানির সময় আপনারা অবশ্যই তাড়াতাড়ি আসবেন। আমরা যেন দ্রুত বেগে আলোচনা শেষ করে আমাদের দ্রুত বেগে আমাদের কাজ করে আমরা যেন কোরবানির আয়োজনটা আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। এবং সর্বপ্রথম মনে রাখতে হবে, এটা শুধু পশু নয়, এটা শুধু পশু কোরবানি নয়, আপনাকে পশুত্ব কোরবানি করতে হবে। পশু কোরবানি দ্বারা আপনি কখনো ফায়দা পাবেন না। আপনার হৃদয়ে অনেক পশুত্ব আছে। আপনার হৃদয়ের পশুত্ব কি? সুদ। আপনার হৃদয়ের পশুত্ব কি? বেনামাজি। আপনার হৃদয়ের পশুত্ব কি? হারাম টাকায় অর্জন। অতএব আপনাকে যদি কোরবানি করতে হয়, কোরবানিটা যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, তাহলে এখনই আপনাকে তওবা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আজকেই সিদ্ধান্ত নিতে হবে আজ থেকে আর নামাজ ছাড়বো না, তওবা করবেন। আবার সিদ্ধান্ত নিতে হবে আজ থেকে আর সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের সাথে যুক্ত থাকবো না। আজকেই তওবা করবেন, তাহলে আল্লাহ আপনার তওবা কবুল করবে, কোরবানিও কবুল হয়ে যাবে। যদি আপনি 2 এর মাঝেই থাকতে চান, 2 নৌকায় পা দিতে চান, হারামের সাথেও থাকেন, আবার হালাল কোরবানি করতে চান, তাহলে আপনি একদিকেও খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করবেন, আমিন। এবং আগামীকালকের ফজরের নামাজ যারা কোরবানি দিবেন তাদের জন্য তো একদম মাস্ট বি। ফজরের নামাজ না করে 200 কোরবানিও জমাই দেন, ওই কোরবানি আল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহ আমাদেরকে মানার বোঝার তৌফিক দান করুক, আমিন।